আপনি বাড়ি করেছেন এবং বাড়ি করার পূর্বে অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে বাস্তু পরীক্ষা করেই করেছেন, তবুও যতই দিন যাচ্ছে ততই আপনার বাড়ির সদস্যরা বিভিন্ন রোগ ব্যাধিতে জর্জরিত হয়ে পড়ছে। আপনার অর্থ খরচ বেড়ে গেছে, কিংবা আপনার ইনকামের জায়গাটা কমে যাচ্ছে, অথবা কোনোভাবেই আপনি সেভিংস করতে পারছেন না। তাহলে দেখুন তো আপনার বাড়ির মধ্যে টয়লেট, রান্নাঘর এবং ঠাকুরঘরটা সঠিক জায়গায় আছে কি না। কারণ বাস্তুতন্ত্র অনুযায়ী রান্নাঘর, ঠাকুরঘর এবং টয়লেট যদি সঠিক স্থানে না থাকে তাহলে আপনার বাড়িতে নেগেটিভ প্রভাব পড়বে। সেই ক্ষেত্রে আপনার অর্থ খরচ বেড়ে যাবে এবং আপনি শত চেষ্টা করেও ইনকাম করতে পারবেন না। আপনার ঠাকুরঘরটা সঠিক স্থানে আছে কি না, আপনার ঠাকুর বাড়িটা কোনো জায়গায় চিলে ছাদে নেই তো। জায়গার অভাবে অনেকে চিলে ছাদে কিংবা বাড়ির বাইরে দেবতার স্থান করে দেয়। আপনার ঠাকুরঘর সঠিক হওয়া উচিত ঈশান কোণ, অর্থাৎ উত্তর পূর্ব কোণ। কারণ উত্তর পূর্ব কোণের এত বেশি ভাইব্রেশন, এত বেশি প্রভাব, সেটাকে কেবলমাত্র দেবতারাই কন্ট্রোল করতে পারবেন। তাই বাড়ির বাস্তুতন্ত্র অনুযায়ী ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে ঠাকুরঘর করা বাস্তুতন্ত্রে শুভ বলে মনে করা হয়। দেখুন তো আপনার বাড়ির টয়লেটটা কোথায় আছে? ঈশান কোণ অগ্নিকোণে নেই তো। আপনার বাড়ির টয়লেট যদি ঈশান কোণ বা অগ্নিকোণে থাকে তাহলে আপনি বাড়িতে কোনো রকমভাবে উন্নতি করতে পারবেন না। দিন দিন আপনার অর্থহানি হবে, এমনকি সম্মানহানি হবে। তাছাড়া বাড়ির সদস্যদের মধ্যে প্রতিদিন নিত্য ঝামেলা, দ্বন্দ্ব লেগেই থাকবে। দ্বিতীয়ত দেখুন আপনার রান্নাঘর, রান্নাঘরটি যদি কোনো ভুল জায়গায় থাকে তাহলে দেবী অন্নপূর্ণা অসন্তুষ্ট হন। সেই ক্ষেত্রে আপনার বাড়ির উপর নেগেটিভ প্রভাব পড়তে থাকে। রান্নাঘর করার শুভ স্থান হল অগ্নিকোণ, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে আপনাকে রান্নাঘর করতে হবে। এছাড়াও আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, একটা বাস্তুতন্ত্র অনুযায়ী রান্নাঘর, ঠাকুরঘর এবং টয়লেট সঠিক জায়গায় যদি আপনি অবস্থান করতে পারেন তাহলে আপনার বাড়ির জন্য শুভ। যদি আপনি ভুল জায়গায় ওগুলোকে করেন তাহলে আপনার বাড়ির উপর নেগেটিভ এফেক্ট পড়বেই। সেক্ষেত্রে আপনি কোনোভাবে সেভিংস করতে পারবেন না এবং আপনার ইনকামের জায়গায় কখনো স্টেবিল আসবে না। এছাড়াও যদি আপনার ওই তিনটি জায়গা, বিশেষ করে টয়লেট, রান্নাঘর এবং ঠাকুরঘর যদি অপরিষ্কার থাকে, পরিষ্কার না থাকে, সেই ক্ষেত্রে আপনার বাস্তুর উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। ধরা যাক রান্নাঘর যদি প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন বা ধোয়া মোছা না থাকে তাহলে আপনার বাড়িতে অশুভ প্রভাব পড়বে। আপনি রান্নাবাড়ি করেছেন, অগ্নিকোণেই করেছেন, বাস্তুতন্ত্র অনুযায়ী মেনেই করেছেন, দেখুন তো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না। যদি না থাকে তাহলে প্রতিদিন রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন, তাতে করে আপনার বাড়ি শুভ প্রভাব পড়বে। অথবা টয়লেট, টয়লেট অপরিষ্কার অবস্থায় যদি থাকে, টয়লেট থেকে নেগেটিভ এনার্জি আপনার বাস্তুকে ক্ষতি করতে পারে। তাই টয়লেট করার সঠিক স্থান হলো পশ্চিম উত্তর কোণ। সেখানে আপনি করেছেন অথবা অন্যস্ত স্থানে করেছেন, তবুও আপনার বাড়ির মধ্যে নেগেটিভ প্রভাব পড়বে যদি আপনি প্রতিদিন টয়লেটকে না পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। যদি পারেন টয়লেটে 5টি লবঙ্গ এবং একটি সিন্ধুক লবণ একটি পাত্রে রেখে দিন, তাতে করে নেগেটিভ প্রভাবগুলো আপনার বাস্তুকে ক্ষতি করতে পারবে না। আর একটা বিষয়, ঠাকুরঘর, ঠাকুরঘরকে সবসময় সঠিক জায়গায় আমাদেরকে করতে হবে।
কারণ ঠাকুরঘর যদি ভালো জায়গায় অবস্থান করে সেখান থেকে আমাদের বাস্তুতে শুভ প্রভাব পড়বে। আর ঠাকুরঘর যদি অপরিষ্কার অবচ্ছন্ন অবস্থায় থাকে অথবা ঠাকুরের মূর্তি পরিষ্কার না থাকে, কোনো ফটো যদি ভাঙাচোরা অবস্থায় থাকে, সেক্ষেত্রে আপনার বাড়ির মধ্যে নেগেটিভ প্রভাব বা কুপ্রভাব পড়বে। সেক্ষেত্রে আপনি হাজারো চেষ্টা করলেও আপনি উন্নতি করতে পারবেন না। এছাড়াও আপনার কাজে বাধা এবং অন্যান্য নানা রকম সমস্যা আপনার জীবনে আসতে থাকবে। আমি পরবর্তী সময় অন্য ভিডিও নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।